আসসালামু আলাইকুম। আমেরিকার আগুন জ্বলতেছে আজকে 12 দিন হবে। তো আসলে আগুনের লাগার পিছনে কারণ আছে কিছু। সেটা হচ্ছে আপনার ওরা বলতেছে যে আতশবাজি থেকে হইতে পারে। আতশবাজি 1 তারিখে যেরকম আপনার 31st নাইটে ওরা তো প্রচুর পরিমাণে এগুলো করে। তো সেগুলো অগ্নিকাণ্ডের স্ফুলিঙ্গ হয়তো বা গিয়ে পড়ছে, কিন্তু বাট এটা নিয়ে তারা কোনো সঠিক তথ্য দিচ্ছে না। এটা হইতে পারে। তবে আমার মনে হয় অন্য কিছু, যে অন্য কোনো কান্ট্রিও, আমি একটু জাস্ট আমার মতামত দিচ্ছি। আমার মনে হয় যে সরি, আমি এভাবে বলার জন্য আসলে এইভাবে তথ্য প্রমাণ ছাড়া কিছু বলাও ঠিক না। আমি এই জন্যই জাস্ট আমার ওপিনিয়ন, এমনি আমার মতামত বলতেছি আর কি। হয়তো রাশিয়া হইতে পারে, রাশিয়া তো তাদের টেকনোলজি খুব উন্নত এবং ওরা এই কাজগুলো করতে পারে। তো আমেরিকাকে তো চাচ্ছি একটা, পৃথিবীটা তো আসলে দুইটা ভাগ হয়ে আছে। শাসনতন্ত্রের মধ্যে পৃথিবীটা দুইটা ভাগ হয়ে আছে। তো এই আগুন আপনার এই যে লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়াতে এমনভাবে ছড়াই গেছে যে যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না। দুইটা আপনার পুরো ছাই হয়ে গেছে, এবং যেখানে অনেক পপ তারকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকার বাড়ি থাকতো, যারা খুব বড়লোক ধনী ছিল এবং প্রত্যেকেরই নিজের বাড়ি, ঠিক আছে, ওই লস অ্যাঞ্জেলেস মনে করেন যে শেষ, পুরো ছাই হয়ে গেছে। ছবির মতো একটা দেশ দেখতে, ভাই, কি বলবো, আর বলার কিছু নাই। তো হোটেল ক্যালিফোর্নিয়া নিয়ে একটা গানও আছে, অনেক বিখ্যাত একটা গান, হোটেল ক্যালিফোর্নিয়া। তো আসলে শেষ, হোটেল ক্যালিফোর্নিয়া শেষ। তো ভবিষ্যতে সবাই বলতেছে, মানে আন্দাজ করতেছে যে এখানে বসবাস করা যাবে কিনা ভবিষ্যতে, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে। ঠিক আছে, দেখেন, একদিকে পানি ছিল, সমুদ্রের পানি, বাট ওই পানি মেকানিজম করে যে আগুন নেভাবে ওইটার কোনো ওয়ে ছিল না। তাদের কাছে হেলিকপ্টার আছে, এ আছে, সে আছে, অ্যাটসেট্রা, বহুত কিছু আছে। ইভেন তারা আগুন কিভাবে প্রতি বছর দেখবেন, নিয়ন্ত্রণ, ওইটা ওদের কাছে একটা মহামারীর মতো একটা বিষয় আর কি। আমেরিকা আগুন, এটা ওদের কাছে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। লোকালয় পর্যন্ত আগুন আসতো না, খুব কম। আসার আগে তারা আগুনের গতিপথ চেঞ্জ করে দিত, কিন্তু এবার আর কোনো কিছুতে কাজ হয় না। এবং আগুনের স্পট অনেকগুলা, প্রায় 7-8টা মনে হয় স্পট আগুনের। ঠিক আছে, প্রচুর মানুষ, মনে করেন যে আপনার 25 জন এই পর্যন্ত মারা গেছে। তারপর প্রচুর মানুষ খোলা আকাশের নিচে এখনও আছে। প্লাস ওরা আপনার করতেছে, ত্রাণ নিতেছে। তো সবার আসলে নেটের যুগ, মানে অনলাইন যুগে ওইটা নিয়ে খুব বেশি একটা আহামরি কারোর মধ্যে কোনো ফিলিংস নাই, বিকজ তারা গাজায় যেভাবে এরকম করছে ইসরায়েলকে দিয়ে, ওইটা সবাই এটাই বলতেছে যে এটা গাজার প্রতিচ্ছবি ওরা দেখতেছে আর কি, এবং ওরাও যদি বুঝে আর কি। তো আমি বাংলাদেশের জন্য একটা কথা বলবো, বাংলাদেশে এরকম আগুন লাগতে পারে বা লাগবে এরকম কিন্তু বলতেছি আমি অনেকদিন থেকে, এবং লাগতেছে, হইতেছেও, কিন্তু কিছু সামনে আরও হবে। অ্যালার্ট থাকেন। আর আরেকটা জিনিস হচ্ছে ভূমিকম্প। আমাদের দেশে যদি ওইরকম দুর্যোগ নাই, কিন্তু ভূমিকম্পর মতো যদি একটা দুর্যোগ যদি সামনে আসে, কি করবেন? 7-এর রিক্টার স্কেলের উপরে গেলে ভূমিকম্প হলে তো বাংলাদেশে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, তো আল্লাহ মাফ করুক, আমরা ওইখান থেকে যেন সবাই বাঁচি, আল্লাহর কাছে সহযোগিতা চাই। হ্যাঁ, আমি জাস্ট এই জন্যই বলতেছি যে আমেরিকার দিকে তাকান, তাকালে একবার বুঝবেন। আর দিনে একবার, প্রতিদিন মৃত্যুর কথা দিনে একবার মনে করবেন। আসসালামু আলাইকুম।